আসসালামু আলাইকুম সবাইকে দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে অনেক প্রয়োজনীয় কিছু কথা শেয়ার করব যেগুলো হয়তোবা আপনাদের লাইফে অনেক দরকার হতে পারে। ছোট্ট একটা কথার ভুলের কারণে আমার প্রায় 12,000 টাকার মতো লস হয়েছে। আমাদের এসিটা হঠাৎ করে কাজ করছিল না, অনেক বেশি গরম ছিল, গরম হাওয়া দিচ্ছিল। আর এখনকার সময়ে তো আপনারা জানেনই, আপনার মিডল ইস্ট দেশগুলোতে অনেক বেশি গরম, প্রায় 45 থেকে 50 ডিগ্রি পড়তেছে আমাদের এখানে। এসি ছাড়া এখানে থাকা পসিবলই না কোনোভাবেই। আমরা এই বাসায় এসেছি 7 থেকে 8 মাস হলো। আমরা যখন এসেছি তখনই ওরা এসিগুলা রিপেয়ার করে দিয়েছিল। তো এখানে আপনার 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে এসিগুলা রিপেয়ার করা লাগে, সার্ভিসিং করা লাগে, বা এসির গ্যাস যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার এসিটা একদম টোটালি ঠান্ডা হাওয়া দেয় না, এসির গ্যাসটা রিফিল করা লাগে। আমাদের যখন এসিটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না তখন আমরা মনে করেছিলাম হয়তোবা আমাদের এসিতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। আমরা একটা নর্মাল মেকানিক ডেকেছিলাম, মেকানিকটা অবশ্যই বাংলাদেশি ছিল। আর আমি অবশ্যই সাজেস্ট করব যে দেশেরই মেকানিক হোক না কেন, হোক সেটা বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি বা অন্য কোনো দেশের মেকানিক, আপনারা কথা বলার সময় সবসময় প্রপারলি বলে দিবেন যে আমাদের এসিতে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি জন্য দিচ্ছে না আমরা জানি না, যদিও বা আপনাদের মনে হয় গ্যাসের কারণে দিচ্ছে না, তারপর আপনারা বলবেন না। সো আমরাও সেম কাজটাই করেছিলাম, ওনাকে বলেছিলাম যে আমাদের এসিতে গ্যাসের কোনো প্রবলেম আছে, হয়তোবা গ্যাস হয়তোবা শেষ হয়ে গিয়েছে, আমরা হয়তোবা ওয়ার্ডটা ব্যবহার করেছিলাম যে এসি ঠান্ডা হচ্ছে না। সো উনি উপরে গেল, চেক করলো, আসলে গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তা দেখে উনি গ্যাসটা রিফিল করেছে, নিচে এসে রুমটা চেক করেছে জাস্ট 5 মিনিটের মতো। এরই মধ্যে উনি টাকাটা নিয়ে চলে গিয়েছিল। প্রথম দিকে আমি ওনাকে পে করেছিলাম 180 দিরহামের মতো, যেটা বাংলাদেশের হয় প্রায় এখনকার সময় অনুযায়ী 5,800 টাকার মতো। রাতে ঠিক বলবো না একদম প্রপারলি ছিল, এসি আগে যেরকম কাজ করছিল অনেকটা কমই কাজ করছিল। তারপর আমাদের মনে হচ্ছিল হয়তোবা গ্যাস এখন রিফিল করেছে সেজন্য কাজ করতে একটু টাইম নিচ্ছে। তারপরে আমরা ওনাকে ইমিডিয়েটলি ফোন করে জানিয়ে দিয়েছিলাম এসি আগের মতো ঠান্ডা দিচ্ছে না, আপনি আরেকটা বার এসে চেক করুন। উনিও বলেছে যে আপনি আজকের রাতটা দেখুন, আমি কালকে এসে আবার চেক করব। পরদিন সকাল হতে হতে আমাদের এসিটা আবারও খারাপ হয়ে গিয়েছে, আবারও গরম বাতাস দিচ্ছিল। ওনাকে আমরা শুধু একটা মেসেজ করে গিয়েছিলাম যেন সন্ধ্যার দিকে উনি এসে এসিটা ঠিক করে যায়। উনিও সন্ধ্যার দিকে আসলো, এসিটা ঠিক করতে গিয়ে আরো খারাপ অবস্থা করে ফেলেছে। ওনার মিস্টেক থাকার পরও আমি ওনাকে আবারও 50 দিরহাম পে করলাম, কিন্তু রাতের দিকে যে লাউ সেই কদু, এসিটা ঠিক হয়নি। পরদিন আমি ডিসাইড করলাম ওনাকে আর ডাকবো না, অন্য কাউকে ডাকবো। পরদিন আমি অন্য মেকানিক ডেকে নিয়ে এসেছি আর ওনাদেরকে এসিটার কন্ডিশন পুরোপুরি ভেঙে বলেছি, আর সাথে এটাও বলে দিয়েছিলাম যে যদি আমার এসি প্রপারলি ঠান্ডা না দেয় তাহলে আমি আপনাকে পে করব না। আপনি কতটুকু কাজ করেন এসিতে, আপনার গ্যাস শেষ হয়ে গেলে ওটা রিফিল করলে আমি আপনাকে কোনো পেমেন্টই করতে পারবো না যদি আমার এসি থেকে ঠান্ডা হাওয়া বের না হয়। কারণ এর আগেও আমি একজনকে অলরেডি 230 দিরহাম পে করেছি আর আমি কোনো কিছুই পাইনি। বরঞ্চ আমি 2 রাত কষ্ট করেছি, কারণ এখানে এসি ছাড়া ঘুমানো ইম্পসিবলের মতো এতটা কষ্ট হয়েছিল। এবারে ওনারা খুব ভালোভাবে এসিটা রিপেয়ার করে গিয়েছিল। আর আমার এসি ভেতরে যেটা থাকে ওখানে একটা লিকেজ ছিল, যার কারণে আমার এসির গ্যাসগুলো রিফিল করার পরও বারবার করে গ্যাসটা ওখান দিয়ে লিক হয়ে যাচ্ছিল, যার কারণে এসি প্রপারলি ঠান্ডা হচ্ছিল না। ওনারা ওই জায়গাটা ওয়েল্ডিং করে প্রপারলি সার্ভিস করে দিয়েছে, সাথে আমাদেরকে 1 মাসের ওয়ারেন্টিও দিয়ে গিয়েছে। যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে ওনারা এসে ফ্রিতে সার্ভিস করে দিবে। আজকের পর থেকে আমি একটাই শিক্ষা পেলাম, সেটা হচ্ছে নিজের দেশের মানুষ হলো আপনি কখনো কাউকে একটু পরিমাণও ট্রাস্ট করবেন না, কারণ উনি যদি আপনার কোনো ক্ষতি করে যায় আপনি কিছুই করতে পারবেন না, আর এখানে আপনার ওনাকে পে করতেই হবে। সাথে হচ্ছে এইটুকুই। আমি এখানে অ্যারো মার্ক করে দেখিয়ে দিয়েছি যে এখানে আপনার লিকেজটা ছিল। আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা শিক্ষা পেয়েছেন, আর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।